বিমল শঙ্কর নন্দর উত্তর। হ্যাঁ, না আমি কোস্মিতকালে শুনিনি যে নির্বাচন কমিশন পার্লামেন্টের মেম্বার। নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হলো, সে পার্লামেন্টে এসে উত্তর দিল। আমি আর 37-38 বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে এসে যাচ্ছি। আমি শেষ করি। পার্লামেন্টে একটা লিখিত ইউ হ্যাভ সেড দ্যাট যে পার্লামেন্ট নির্বাচন কমিশনে বলেছে, পার্লামেন্টে বলেছে পার্লামেন্ট নির্বাচন কমিশন, আমি শেষ করি। পার্লামেন্ট নির্বাচন কমিশনের সদস্য নয়। কোন ব্যক্তি নির্বাচন কমিশনকে পার্লামেন্টে প্রশ্ন করতে পারে না, তার সেই এখতিয়ার নেই। নির্বাচন কমিশন যদি কোনো রকম প্রেস রিলিজ করে থাকে সেটা আমাকে দেখতে হবে। আমার অন্তত মাথায় আসছে না যে গোটা দেশে 3 জন বিদেশির নাম আছে এবং নির্বাচন কমিশন সেরকম ডিক্লারেশন দিয়েছে। আমি খোঁজ নেব তো বললাম, আমি বলছি তো প্রথম ব্যাপারটা ভুল ছিল। নির্বাচন কমিশন কোন পার্লামেন্টের সদস্যদের কথার উত্তর দিতে বাধ্য নয়। সে প্রেস রিলিজ করে থাকলে অন্য ব্যাপার, তাই বললেন ঠিকঠাক বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরে নিলাম যে প্রত্যেক বছর বাদ চলে যায় ইত্যাদি ইত্যাদি, যারা মৃত তাদের নাম বাদ যায়, হ্যাঁ হয়, কিন্তু তারপরেও আজ পর্যন্ত 16 বার সম্ভবত এসআইআর হয়েছে। 16 বার হয়েছে। তার মানে আমাদের দেশে প্র্যাকটিসটা হয়েছে কারণটি কি? নিয়মিত মানে পদ্ধতিতে যে নামগুলো বাদ দেওয়ার কথা বলা মানে চেষ্টা করা হয়, অনেক সময় সেগুলো হয়ে ওঠে না, তার নানা রকম ত্রুটি বিচ্যুতি থাকে, বা সেরকম অফিসিয়াল বা মানে কি বলবো নির্বাচন কমিশনের যে কাঠামোগত সেই জায়গাগুলো সব সময় ইয়ে করে না। ন্যাচারালি মাঝে মাঝে স্পেশাল ড্রাইভ নেওয়া হয়, সব ক্ষেত্রেই স্পেশাল ড্রাইভ নেওয়ার একটা চল কিন্তু আমাদের দেশে রয়েছে, এখানেও স্পেশাল ড্রাইভ দেওয়া হয়। তৃতীয় কথা হচ্ছে যে যদি কোথাও ত্রুটি বিচ্যুতি থাকে, সেই ত্রুটি বিচ্যুতি কেন ত্রুটি বিচ্যুতি রইল এইটা বলে সংশোধন করতে দেব না, এই রকম লজিকটা কোথা থেকে আসে? লজিকটা ওই থেকেই আসে যাদের প্রাণে সব সময় ভয় হচ্ছে আমরা হেরে যেতে পারি। এটা হলে আমাদের কপালে দুর্গতি আছে। আসলে একটা কথা বলি, এই রাজ্যের যে শাসক দল তারা সবচেয়ে বেশি গলাবাজিটা করছে এবং কেন্দ্রের কংগ্রেস দল কিছুটা করছে। বিহারে 65 লক্ষ লোকের নামে জিজ্ঞাসা চিহ্ন পড়েছে, তাদের মধ্যে একটা অংশ মৃত, একটা অংশ বাইরে চলে গেছে। আজ অবধি বিহারে একটা নাম প্রতিবাদ করে কেউ ডকুমেন্ট নিয়ে জমা দিল না, আজ পর্যন্ত আমি একটু আগেও দেখেছি বিহারে জমা দিল না। তো পশ্চিমবঙ্গের এই দলটিকে কি ওরা কমিশন এজেন্ট করেছে নাকি, যে এরা এজেন্ট ওদের হয়ে কাজ করে দেবে? আমি শেষ করি, এরা সব ক্ষেত্রে এই শাসক দলটা কমিশন এজেন্টের কাজ করে, লোকের কাছ থেকে পয়সা তোলা, রিক্সাওয়ালা থেকে পয়সা তোলা। এবার বিহারের দিকে নজর দিয়েছে, সেখান থেকে বোধহয় কামাই হবে, আর পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া, এই যে এত সাহস করে বলেছিল না দেবো না নাম বাদ দিতে দেবো না, কালকে এই ভদ্রলোক গিয়ে কি বলে এসছেন 21 তারিখের মধ্যে হয়ে যাবে, হয় ওদের নাম বাদ যাও নইলে তুমি বাদ যাও। এইবার হবে তো, হয় এই লোকগুলোর নাম বাদ যাবে নইলে তুমি বাদ যাবে। কারণ নির্বাচন কমিশন ওসব মুখ্যমন্ত্রী মন্ত্রী কিচ্ছু বোঝে না, এরা জনপ্রতিনিধি, ঝামেলায় পড়ে যাবে চিফ সেক্রেটারি। এমনও হতে পারে যদি চিফ সেক্রেটারি বাদ দিতে না পারে, হয়তো দেখা যাবে যে সোমবার দিন নিজের রেজিগনেশন দিয়ে পালানোর পরিকল্পনা করেছে। তাকেই কি করে করতে হবে আলটিমেটলি, কারণ এসআইআর নির্বাচন কমিশনের আমি যা মুড বুঝেছি করতে হবে বোঝা যাচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে পাসওয়ার্ড নিয়ে দিয়ে দেওয়া, এই পাসওয়ার্ড নিয়ে দিয়ে দেওয়ার ফলে যা হতে পারে সেটা তো তার উপর হবে, কিন্তু দেশের মানুষের রেকর্ড যার হাতে যাওয়ার কথা নয় তার হাতে দিয়ে দেওয়া, শুধু রোহিঙ্গাকেও বিক্রি করতে পারে, সন্ত্রাসবাদীকে দিয়ে দিতে পারে পাসওয়ার্ড। এটা কি করে হতে দেওয়া যায়? এটা কি দেশদ্রোহিতা নয়? আমার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি আসি। দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ, যেখান থেকে আমি ডিবেটের নেক্সট অংশে আসবো, এবং আমি যে প্রশ্ন স্পষ্টভাবে করছি, জরুরি ভীষণ ভোটের মোহ, তাই মমতার হাতিয়ার দেশদ্রোহ প্রশ্ন করছে বিরোধীরা, প্রশ্ন করেছে রাজ্যের মানুষ, কারণ এ রাজ্যের সরকারের হাতে থাকা পাসওয়ার্ড এবং তথ্য তুলে দেওয়া হচ্ছে যাদের হাতে, যাদের অধিকার নেই। আমি শুরু করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।